সম্মানিতা মা ও বোনেরা, 2026 সালের পবিত্র মাহে রমজান মাস অতি সন্নিকটে চলে এসেছে। এখন পর্যন্ত যারা জানলেন না তারাবির নামাজ কিভাবে পড়তে হবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, কয়টি সূরা দিয়ে পড়তে হবে, তারাবির নামাজের নিয়ত কিভাবে করতে হবে, আরবে নিয়ত যারা জানেন না বাংলায় তারা কিভাবে নিয়ত করবেন, সহজ নিয়মটি বলে দিব। তারাবির নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব এবং তারাবির নামাজটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে তারাবির নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় আপনারা সুস্পষ্টভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটি দেখার পরে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না যে তারাবির নামাজ কিভাবে পড়তে হবে। সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই ভিডিওতে আপনাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব, আর তা হলো অনেক মা ও বোন এটা জানতে চান যে হুজুর, রমজান মাসে রোজা রেখে আমরা যদি তারাবির নামাজ না পড়ি তাহলে কি আমাদের রোজা হবে? আবার অনেকে 5 ওয়াক্ত নামাজ যে আছে এই ওক্তীয় নামাজও পড়েন না। তাদের প্রশ্ন যে আমি যদি রমজানের রোজা রেখে 5 ওয়াক্ত নামাজের কোনো এক ওক্ত ছেড়ে দেই বা 5 ওয়াক্ত নামাজই না পড়ি তাহলে কি আমার রোজা হবে নাকি রোজা নষ্ট হয়ে যাবে? এই প্রশ্নের উত্তরটি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে সুন্দরভাবে দিয়ে দিব ইনশাআল্লাহ। এবং যারা দাঁড়িয়ে তারাবির নামাজ পড়তে পারেন না তারা বসে কিভাবে নামাজ পড়বেন সম্পূর্ণ সহজ নিয়মটি বলে দিব এবং আরও বলে দিব যে তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে নাকি গুনাহ হবে না এবং তারাবির নামাজ পড়লেই বা কি লাভ হবে। সম্মানিতা মা ও বোনেরা, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে শুনবেন ইনশাআল্লাহ। তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেছেন যে পবিত্র মাহে রমজান মাসের দিনের রোজাটা এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর রাতের যে তারাবি এটা আমি রাসূল সুন্নত করেছি। যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পবিত্র মাহে রমজান মাসের দিনের রোজা রাখবে এবং রাতে তারাবির নামাজ আদায় করবে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে এতটাই নিষ্পাপ বানিয়ে দিবেন, এতটাই মাসুম বানিয়ে দিবেন, ঠিক যেরকমটা নিষ্পাপ এবং মাসুম একজন সন্তান তার মাতৃগর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসের দিনে রোজা রাখবে এবং রাতে তারাবির নামাজ আদায় করবে, ওই ব্যক্তিকে একজন নবজাতক শিশুর সঙ্গে তুলনা করেছেন। শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনইভাবে যেই ব্যক্তি রমজান মাসের দিনে রোজা রাখবে এবং রাতে তারাবির নামাজ আদায় করবে তারও কোনো গুনাহ থাকে না, তার সমস্ত প্রকার গুনাহ মহান আল্লাহ তাআলার সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে বলেছেন যে তারাবির নামাজকে আমি সুন্নত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তারাবির নামাজ পড়েছেন, সাহাবীরা নিয়মিত জামাতে তারাবির নামাজ পড়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে মসজিদে যান নাই নামাজ পড়ার জন্য। নবীজি বলেছেন আমার সাহাবীরা যেইভাবে তারাবির নামাজ আদায় করছে না জানি আল্লাহ তাআলা এটাকে ফরজ করে দেন, এই ভয়ে আমি মসজিদে যাই না। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, বুঝতে পেরেছেন তারাবির নামাজ কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফজিলতময়, কতটা বরকতময়। সুবহানাল্লাহ। এই তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা, আর সুন্নতে মুআক্কাদা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় বা আদায় না করে, অবহেলা করে, তাহলে সে কঠিন গুনাহগার হবে। এই জন্য সম্মানিতা মা ও বোন, ইচ্ছাকৃতভাবে কখনোই তারাবির নামাজ ছেড়ে দেওয়া যাবে না। তবে যদি অনিচ্ছাকৃতভাবে কঠিন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে থাকেন, যে রোগের কারণে আপনি নামাজ আদায় করলে রোগ বেড়ে যাবে বা আপনার মৃত্যুর ভয় আছে, মরে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে আপনি তারাবির নামাজ না পড়লেও গুনাহ হবে না। কারণ তারাবির নামাজ হলো সুন্নত এবং জীবন বাঁচানোটা হলো ফরজ। সুন্নতের চাইতে ফরজের গুরুত্ব আগে দিতে হবে এবং গুরুত্ব বেশি। এই জন্য সম্মানিতা মা ও বোনেরা, যদি এরকম কোনো আশঙ্কা থাকে যে তারাবির নামাজ পড়ার কারণে খুব কষ্ট হচ্ছে, মরে যাওয়ার ভয় আছে, তাহলে তারাবির নামাজ নাও পড়তে পারেন, কোনো সমস্যা হবে না। এবং অনেকেই জিজ্ঞেস করে থাকেন হুজুর, তারাবির নামাজ যদি আমি না পড়তে পারি বা না পড়ি অসুস্থতার কারণে, তাহলে পরের দিন কি আমাকে কাজ
কাজা পড়তে হবে? সকলকে উদ্দেশ্য করে বলছি, তারাবির নামাজের কোনো কাজা হয় না, কারণ তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা, আর সুন্নত নামাজের কোনো কাজা হয় না। এই জন্য পরবর্তী দিন বা পরবর্তী রাতে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে না, এবং যেহেতু অনিচ্ছাকৃতভাবে অসুস্থতার কারণে একদিন পড়তে পারেননি, তাই পরের দিন যদি নাও পড়েন আপনার কোনো গুনাহ হবে না। আর যে প্রশ্নটি আপনারা ব্যাপকভাবে করে থাকেন তা হলো, হুজুর রমজান মাসের রোজা রেখেছি, এখন যদি তারাবির নামাজ না পড়ি, ইচ্ছাকৃতভাবেই যদি না পড়ি বা অনিচ্ছাকৃতভাবে যে কোনোভাবে তারাবির নামাজ যদি না পড়ি, তাহলে কি আমার রোজা হবে? সম্মানিতা মা ও বোনেরা, তারাবির নামাজের সাথে রোজার কোনো সম্পর্ক নাই। রোজা হলো ফরজ, এটা আপনাকে মানতেই হবে, পালন করতেই হবে, আবশ্যক। আপনি যদি না পড়েন তাহলে আল্লাহ তাআলার শাস্তির আওতাধীন হবেন, আল্লাহ তাআলার কঠিন শাস্তি আপনাকে ভোগ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, ঠিক তেমনইভাবে রমজানের রোজা রাখাটাও ফরজ। সুবহানাল্লাহ। সুন্নত নামাজ না পড়লে যেমন ফরজ নামাজ আদায় হয়ে যায়, ঠিক তেমনইভাবে তারাবির নামাজ না পড়লেও রোজা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে তারাবির নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার কারণে আপনি কঠিন গুনাহগার হবেন। এই জন্য সম্মানিতা মা ও বোনেরা, তারাবির নামাজ কেউ ছাড়বেন না। আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে পেয়েছেন। এখন কথা হলো, হুজুর আমরা তো অনেকেই আছি অসুস্থ, যারা দাঁড়িয়ে তারাবির নামাজ পড়তে পারি না, আমরা কি বসে বসে নামাজ পড়তে পারবো? সম্মানিতা মা ও বোন, তারাবির নামাজ আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, দাঁড়িয়ে নামাজ পড়া অক্ষম হয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে আপনি বসে বসে তারাবির নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আবার অনেকে আছেন যাদের মাজায় সমস্যা, বসেও পড়তে পারবেন না, তারা চাইলে শুয়ে শুয়েও তারাবির নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবার অনেকেই আছেন যে শুয়ে শুয়েও তারাবির নামাজ পড়তে পারবেন না, কিন্তু চেয়ারে বসে থাকতে পারেন। যদিও চেয়ারে বসে নামাজ পড়াটা উচিত নয়, যেহেতু আপনার কাছে বিকল্প আর কোনো রাস্তা নেই, এই জন্য চেয়ারে বসে নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনাদেরকে বলে দিব তারাবির নামাজ কিভাবে পড়তে হবে এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। অতঃপর আপনাদেরকে বলে দিব 2 রাকাত পর পর কোন দোয়া পড়তে হবে, 4 রাকাত পর কোন দোয়া পড়তে হবে, তারাবির নামাজের মোনাজাতের মধ্যে কোন দোয়া পড়তে হবে। দোয়াগুলো বাংলায় লিখে স্ক্রিনে সুন্দর করে দিয়ে দিব এবং সহিহ শুদ্ধ উচ্চারণটি বলে দিব। আর যারা এই দোয়াগুলো পারবেন না, তারা এই দোয়ার পরিবর্তে কোন দোয়া পাঠ করিবেন, সহজ দোয়ার কথা বলে দিব, যেই দোয়াগুলো আমরা সকলেই পারি, আপনারাও সকলেই পারেন, এমন এমন সহজ দোয়ার কথা বলে দিব। সম্মানিতা মা ও বোন, তারাবির নামাজ পড়ার জন্য উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে আসবেন, এসে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে প্রথমে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন, অতঃপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করিবেন। এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আমরা সবসময় যে বিতরের নামাজ পড়ি, এই বিতরের নামাজটি আপনি রেখে দিবেন, বিতরের নামাজ পরে পড়বেন, তথা তারাবির নামাজ শেষ করে মোনাজাত করে তারপরে বিতরের নামাজ পড়বেন। তাহলে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়বেন, 2 রাকাত সুন্নত পড়ার পরে তারাবির নামাজ শুরু করবেন। সম্মানিতা মা ও বোন, তারাবির নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি তারাওয়িহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। আর যারা আরবি নিয়তটি পারেন না, তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। এইভাবে প্রত্যেক 2 রাকাত পরপর নতুন করে নিয়ত করিবেন। আর চাইলে একটি নিয়ত দিয়ে 20 রাকাত তারাবির নামাজ সম্পূর্ণ করতে পারেন। সহজ নিয়তটি বলে দিচ্ছি, বাংলায় যদি এভাবে করেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি, তাহলে এই একটি নিয়ত দিয়ে 20 রাকাত নামাজ সম্পূর্ণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু তারাবির শুরুতে একবার নিয়তটি করবেন। আর যদি আরবি নিয়তটি করেন, তাহলে আরবি নিয়তটি হলো 2 রাকাতের জন্য।
প্রত্যেক 2 রাকাত পর পর আপনাকে নতুন করে নিয়ত করতে হবে। আর যদি বাংলা এই নিয়তটি করেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি, তাহলে আর প্রত্যেক 2 রাকাত পর পর নিয়ত করতে হবে না। তারাবির শুরুতে একবার নিয়ত করলেই এই একটি নিয়ত দিয়ে 20 রাকাত তারাবির নামাজ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিতা মা ও বোন, নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার আলাম তারা সূরাটি এইভাবে পাঠ করিবেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া একবার এইভাবে পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি না পারেন একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন, রব্বিগফিরলি ওয়ারহামনি। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার লিইলাফির সূরাটি এইভাবে পাঠ করিবেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। অতঃপর সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন,
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দুআয়ে মাসুরা পাঠ করিবেন একবার এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিতা মা ও বোন আমার, সালাম ফিরিয়ে সাথে সাথে একবার পড়বেন আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অতঃপর একবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি মনে করেন যে না আপনার সময় কম বা আপনার ভালো লাগছে না, আপনি তাড়াতাড়ি তারাবির নামাজ শেষ করবেন, তাহলে আপনি এগুলো নাও পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। সালাম ফিরিয়ে সাথে সাথে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করে দোয়া দরুদ পড়ে যেইভাবে এই 2 রাকাত নামাজ আদায় করলাম ঠিক একই রকম ভাবে পরবর্তী যেই 2টি সূরা আছে ইযা জাআ নাসরুল্লাহ এবং ইন্না আ'তাইনাকাল কাউসার, এই 2টি সূরা দিয়ে 2 রাকাত নামাজ সম্পূর্ণ করবেন। 2 রাকাত নামাজ একই নিয়মে পড়ার পরে সেই স্থানে বসবেন। সালাম ফেরানোর পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আর যারা এই দোয়াটি পারেন না তারা এই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদটি একবার পাঠ করা শেষ করে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন।
বাঁধার পরে আবার পরবর্তী 2টি সূরা দিয়ে 2 রাকাত নামাজ সম্পূর্ণ করবেন। সম্মানিতা মা ও বোনেরা, এইভাবে 2 রাকাত করে করে সূরা ফিল থেকে শুরু করে নাস পর্যন্ত 10টি সূরা দিয়ে 10 রাকাত নামাজ সম্পূর্ণ করবেন। 10 রাকাত নামাজ পড়ার পরে আবার সূরা ফিল থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 10টি সূরা দিয়ে পরবর্তী 10 রাকাত নামাজ সম্পূর্ণ করবেন। এইভাবে সম্পূর্ণ 20 রাকাত নামাজ শেষ করার পরে সে স্থানে বসে সালাম ফেরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ এবং একবার দুরূদ শরীফ পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। আর যারা এই মুনাজাতটি পারেন না তারা এভাবে মুনাজাত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবং আপনি যদি আরো কোনো দোয়া পারেন তাহলে এই দোয়াগুলো পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মোনাজাত করবেন। আর যারা এভাবেও মোনাজাত করতে পারেন না তারা এভাবে মোনাজাত করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে প্রথমে হাত উত্তোলন করবেন, অতঃপর আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন এই শব্দটুকু বলার পরে আপনি বাংলায় আপনার নিজের ভাষায় দোয়া করবেন এভাবে, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, আমার তারাবির নামাজ কবুল করে নিন, আমার রোজা কবুল করে নিন, আমার সকল আমলকে কবুল করে নিন। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন থাকে আল্লাহকে বলবেন, হে আল্লাহ আমাকে অমুক জিনিসের ব্যবস্থা করে দিন, অমুক প্রয়োজন মিটিয়ে দিন। সমস্ত কিছু চাওয়ার পরে বলার পরে একবার বলবেন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার আমিন বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবেও মোনাজাত করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যদি কেউ চান যে আমি মোনাজাত করব না, তবুও আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, রোজাও হয়ে যাবে, নামাজও হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, আমি আশা করছি তারাবির নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় আপনারা সুস্পষ্টভাবে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় জানতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে বলবেন, আমি প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করিব ইনশাআল্লাহ। সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি ব্যাপকভাবে শেয়ার করে দিবেন। ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটক আইডি যার যা আছে প্রত্যেকেই সেগুলোর মধ্যে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনার একটি শেয়ারের কারণে কেউ যদি এই ভিডিওটি পেয়ে তারাবির নামাজটি সঠিক নিয়মে আদায় করে, সে তারাবির নামাজ সঠিক নিয়মে আদায় করার কারণে যে পরিমাণ সওয়াব পাবে আপনি সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোন সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।